আর এই জায়গাটা হচ্ছে লক্ষ্মীপুর শহরের সবচেয়ে জ্যাম থাকে আর কি জায়গাটায়। যদিও কিছু দূর রাস্তা আসার পর হঠাৎ করে হর্নটা কাজ করতেছে না, কত জিরোতে আছি, জিরোতে স্পিড আগে দিচ্ছে দেখছেন। আসসালামু আলাইকুম গাইস, নোম্যাড আরিফ ইজ হেয়ার অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও। আর আজকে যাচ্ছি রামগতিতে। রামগতি হচ্ছে লক্ষ্মীপুর একটা উপজেলা, যদিও এখান থেকে প্রায় 50 কিলোমিটারের মতো রামগতি। আর স্পেশালি রামগতিও যাবো না, রামগতির একটা জায়গা আছে হচ্ছে আলেকজান্ডার, অর্থাৎ মেঘনা নদীর পার একটা জায়গা আছে আলেকজান্ডার ঘাট বা কিছু একটা বলে আর কি। আর যদিও সেখানে আমি লাস্ট গেছিলাম 2017 শেষের দিকে, তো আজকে হচ্ছে আবার যাব। আর এখন আছি হচ্ছে আমার গ্রামের বাড়িতে লক্ষ্মীপুরে, এটা হচ্ছে আমার গ্রামের বাড়ি বাসা আর কি। যাই হোক, আর হচ্ছে যদি আমার বাইক নিয়ে আসার প্ল্যান ছিল লক্ষ্মীপুরে, কিন্তু হচ্ছে যেহেতু লক্ষ্মীপুরে আসার 2 দিন আগেই চিটাং থেকে আসছিলাম, আর বাইকের কিছু সার্ভিসিং বাকি ছিল, দ্যাটস ওয়াই আসলে বাইকটা আনি নাই। ইঞ্জিন অয়েলও চেঞ্জ করা দরকার ছিল, সময় পাইনি, তো সেই জন্য ফ্যামিলির সাথে চলে আসছি। আর আজকে নিয়ে যাবো হচ্ছে এই বাইকটা, হিরো স্প্লেন্ডার। আর এখন যাবো হচ্ছে লক্ষ্মীপুর শহরের দিকে, বাইকে একটু তেল নেওয়া লাগবে। আর আমার সাথে যাবে হচ্ছে আমার এক কাজিন, আমরা 2 জন মিলে যাব। আর এখন সময় হচ্ছে প্রায় 2:15, আর সামনে আমি রিসিভ করবো আমার কাজিনকে, দেন 2 জন মিলে একসাথে যাব। চলে আসলাম লক্ষ্মীপুর শহরে, এখান থেকে তেল নিয়ে নিলাম। আর আমার পিছনে আছে হচ্ছে আমার কাজিন। আমার বাড়ি থেকে লক্ষ্মীপুর শহরে আসার সময় হচ্ছে ওর বাড়ি, তো ওকে ওখান থেকে তুলে নিছি। আর এখন যাবো হচ্ছে রামগতির দিকে। লক্ষ্মীপুর শহর হচ্ছে এটাই আর কি, রাস্তার এই মাথায় ওই মাথায় এটাই, বেশিরভাগ শহরের অংশ এই জায়গাটাই। আর এই জায়গাটা হচ্ছে লক্ষ্মীপুর শহরের সবচেয়ে জ্যাম থাকে আর কি এই জায়গাটায়। যদি আমি লক্ষ্মীপুরের অনেক কিছুই চিনি না, কারণ হচ্ছে ঈদ অথবা স্পেশাল অকেশন ছাড়া আসলে গ্রামের এদিকে লক্ষ্মীপুরে খুব একটা আসা হয় না, এখানে অনেক কিছু আমি চিনি না। এই কারণে হচ্ছে আমার পিছনে আজকে আমি আমার কাজিনকে নিয়ে নিছি। যদিও রামগতি এর আগে একবার গেছিলাম, অনেক আগে, রাস্তাটা মনে নাই, ভিতরে অনেক প্যাচ গোস ছিল, ভিতর দিয়ে কোন দিকে নিয়ে গেছিলাম, ও ভালো চিনে, এই কারণে আসলে ওকে নিয়ে যাওয়া আজকে আমার সাথে। লক্ষ্মীপুর শহর ক্রস করলাম, ক্রস করে এখন উঠে গেলাম হচ্ছে রামগতি রোডে। যদিও রাস্তাটা একটু ভাঙাচুরা, লাস্ট যেবার গেছিলাম তখন ভাঙাচুরা ছিল, মাঝে মধ্যে মেরামত করে আর কি, আবার মাঝে মধ্যে করে না। এই রাস্তায় প্রচুর সিএনজি আর হচ্ছে অটোরিকশা চলে, বাস চলে খুব একটা বেশি না, তবে সিএনজি আর অটোরিকশাই বেশি, আর বাইক। আর যেহেতু লক্ষ্মীপুর আছি, আর লক্ষ্মীপুর নিয়ে কিছু ইনফরমেশন আপনার সাথে শেয়ার করা উচিত আই থিঙ্ক, যেহেতু আমার জেলা, আমি যেগুলো জানি। আর লক্ষ্মীপুর জেলার আয়তন হচ্ছে 1370 বর্গ কিলোমিটার, আর এর মধ্যে আছে হচ্ছে 5টা উপজেলা। একটা হচ্ছে লক্ষ্মীপুর সদর, রামগঞ্জ, রামগতি, রায়পুর, আর হচ্ছে কমলনগর। কমলনগর এটা লাস্ট হয়েছে একবারে। ঢাকা থেকে লক্ষ্মীপুরের দূরত্ব হচ্ছে 150 কিলোমিটার এদিক ওদিক আর কি। আর চিটাগাং থেকেও প্রায় 150 বা 56 কিলোমিটার এদিক ওদিক হবে আর কি। লক্ষ্মীপুর জেলার আশেপাশের জেলা হচ্ছে, এক পাশে হচ্ছে চাঁদপুর, এক পাশে নোয়াখালী, আর এক পাশে হচ্ছে বরিশাল অথবা ভোলার দিকটা আর কি। লক্ষ্মীপুর বিখ্যাত হচ্ছে কৃষি পণ্যের জন্য। আমার জানা মতে সবচেয়ে বেশি লক্ষ্মীপুরে হয় সয়াবিন, আর হচ্ছে নারিকেল, আর হচ্ছে সুপারি, এই 3টা স্পেশালি আমার জানা মতে লক্ষ্মীপুরে সবচেয়ে বেশি হয়। আর যদি বলতে হয় উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, এর মধ্যে প্রথমেই আসবে হচ্ছে আসম আব্দুর রবের নাম, যিনি স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনকারী, আর হচ্ছে বঙ্গবন্ধুকে জাতির পিতা উপাধি দেওয়া উনি দিয়েছিলেন, উনি লক্ষ্মীপুরের ছিলেন। আর এরপরে যদি যার কথা মনে পড়ে, তিনি হচ্ছেন নিশাত মজুমদার, প্রথম নারী এভারেস্ট জয়ী বাংলাদেশ থেকে, উনিও লক্ষ্মীপুরের। আর আরেকজন আছে, এ হচ্ছে এই ভাই। লক্ষ্মীপুর থেকে প্রায় হচ্ছে 20 কিলোমিটার মনে হচ্ছে রাইড করে আসছি আর কি। এখান হচ্ছে কমলনগরে আছি, এখান থেকে ম্যাপে দেখলাম এখনো 17 কিলোমিটার বাকি। আর এখানে হচ্ছে রাস্তার পাশে একটা দোকানে চা খাইলাম। আসলে এই বাইকটা চালাতে চালাতে আসলে পিঠ একটু ব্যথা হয়ে গেছে, যেহেতু এটাতে ইউজ টু না। আর আজকে আমার সাথে আছে হচ্ছে সজল,
আমার ভাই। তো দুই ভাই মিলে এখন যাব হচ্ছে যেখানে যাচ্ছিলাম মেঘনার ঘাট বা হচ্ছে আলেকজান্ডার সেইখানে যাচ্ছি আর কি। এখান থেকে আলেকজান্ডার যে জায়গাটা যাচ্ছি এখনও প্রায় 15 কিলোমিটার মতো বাকি আর কি। তবে রাস্তাটাও সুন্দর আসলে, যারা আমরা বাইকে ঘোরাঘুরি করি আর কি তাদের কাছে মেইন ডেস্টিনেশন যেখানে যাই সেটা তো অবশ্যই একটা বড় চমক আছে, সেখানে যাওয়ার জন্যই আমরা যাই। বাট যাওয়ার পথে যে রাস্তাটা থাকে আর কি, দেখেন দুই পাশে গাছ বা রাস্তাটা, এটাও কিন্তু একটা ভালো লাগার ব্যাপার আর কি। এই জিনিসটা আমার মধ্যে ভালো লাগার কাজ করে আর কি, ভালো লাগার কাজ করে এই ব্যাপারটাও যে একটা সুন্দর রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি। যদিও মাঝে মধ্যে আসলে হালকা পাতলা একটু ভাঙাচোরা আছে, এটা বাদ দিয়ে বাকি রাস্তাটা আসলে খুব সুন্দর। তো হচ্ছে যারা লক্ষ্মীপুরের তারা তো আমার মনে হয় প্রায় সবাই গেছেন, বাট যারা লক্ষ্মীপুরের না তাদের অবশ্যই আসলে আমি মনে করি যদি কখনো লক্ষ্মীপুর আসেন অবশ্যই জায়গাটা একবার ঘুরে যাবেন, কারণ আশা করি ভালো লাগবে। কারণ আমি যেহেতু একবার গেছি এর আগের বার, অবশ্যই একটা ভালো লাগা কাজ করতেছে, দ্যাটস ওয়াই আসলে আবার যাচ্ছি। তো জায়গাটা সুন্দর, আপনারা অবশ্যই একবার চেষ্টা করবেন আসার। আজকে যে বাইকে নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে হিরো স্প্লেন্ডারের। আর এই বাইকটাতে উঠলে আমার একটা মানে কী বলে এটাকে নস্টালজিক ব্যাপার স্যাপার শুরু হয়, কারণ হচ্ছে আমার মামার সেম একটা বাইক আছে 10-12 বছর আগে যখন বাইক চালানো স্টার্ট করছি বা বাইক চালানো শিখছি। তো মামার বাইকটাই ছিল আমার সব কিছু, কারণ যখন গ্রামে আসতাম মামার বাইক দিয়ে প্র্যাকটিস করতাম বা এদিক ওদিক চালাইতাম, ওটা চালাতে চালাতে আসলে বাইক আমার হাতে আসা। আর আজকে এই বাইকটা এটাতে উঠে আবারও সেই অনেক দিন আগের কথা মনে পড়তেছে আর কি। যদিও কিছু দূর রাস্তা আসার পর হঠাৎ করে হর্নটা কাজ করতেছে না, তো একটু প্যারায় আছি আর কি। আর গ্রামের রাস্তা তো বুঝতেছি না, মানুষ এই জায়গাতে হাঁটাহাঁটি করে, সো হর্নটা যদি না থাকে তো কত বড় একটা প্যারা, এটা নিয়ে একটু টেনশনে আছি। যখন ফিরতে ফিরতে রাত হয়ে যাবে তখন আসলে একটা প্যারায় পড়বো হর্ন ছাড়া। আর তো কুয়াশাও পড়তে পারে রাস্তায়। আর দেখতেছেন এই যে মিটার কত জিরোতে আছি, জিরোতে স্পিড আগে দিচ্ছে দেখছেন। তো যাই হোক মিটার নষ্ট, এখন সাথে অ্যাড হইলো হর্নও নষ্ট। আর আরেকটা ব্যাপার আছে, আরেকটা ব্যাপার নষ্ট, এই সামনের ব্রেক এই ধরতেছি ধরে না দেখছেন। তো যাই হোক এটা নিয়ে আগে দিয়েছি, অবশ্য পায়ের ব্রেকটা অনেক ভালো, তো দ্যাটস ওয়াই আসলে চালাইতে পারতেছি। চলে আসলাম রামগতি পৌরসভা, লেখা দেখলাম এটা, আবার দেখতেছি আলেকজান্ডার। তো এখান থেকে হয়তো আর বেশিক্ষণ লাগবে না, লাস্ট যেবার আসছিলাম যতটুকু মনে পড়ে এখান থেকে একবারে কাছে, হয়তো আর 5-10 মিনিটের মতো লাগতে পারে। তো ফাইনালি চলে আসছি আজকে জায়গায় আর কি। জায়গাটা হচ্ছে আসলে উপরে, তো হচ্ছে বাইক নিয়ে হয়তো উঠা যাবে না, দেখি সবাই বাইক নিচে রেখে যায়। গতবার যখন আসলাম তখনও বাইক রেখে গেছি, বাইক এখানে পার্কিং করলাম আসলে। আর এদিক থেকে বাইক উঠানো যায় না, ওই পাশে সিঁড়ির মতো, তো বাইকটা এখানে পার্কিং করে এখন হচ্ছে উপরের দিকে যাবো আর কি। যাই হোক এই সিঁড়ি দিয়ে উঠে আসলে এই জায়গাটা উঠা লাগে, একটা বাঁধ টাইপের আর কি, বাঁধ দিয়ে রাখতে হচ্ছে মামার ওই পাশে এরকম একটা দেখা যায় আর কি। আর এই হচ্ছে পরিবেশ। আর হচ্ছে এটা হচ্ছে মেঘনা নদী, আর এখানে হচ্ছে দূরে ছোট ছোট নৌকা দেখা যাচ্ছে। আর এখান থেকে চাইলে কেউ হচ্ছে লাইফ বোট এটা দিয়ে হচ্ছে ঘুরে আসতে পারে। আর ওই পারে ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না, ওই পারে হচ্ছে একটা ছোট, এটা কি চর বলবো নাকি কি, হ্যাঁ চর টাইপের আছে ওই পারে। তো হচ্ছে ওই পারে হয়তো লোক থাকে, অথবা যখন পানি বেশি হয় ওটা হয়তো ডুবে যায়। আর লাস্ট আমি যেবার আসছিলাম পানি আরও কম ছিল, কিন্তু এবার আসার পর মনে হচ্ছে পানিটা বেড়ে গেছে, পানির লেভেল অনেক উপরে উঠে আসছে আর কি। তো যাই হোক এখন প্ল্যান করলাম হঠাৎ করে হচ্ছে নৌকায় যাবো আর কি। তো নৌকা মাঝখানে তো অনেকটা মাঝখান থেকে ঘুরে আনবে আর কি। আর হচ্ছে ওই পারে যেই চরটা আছে নাম হচ্ছে লম্বাখালি, কি ভাই লম্বাখালির চর, ওই যে এই ভাই বলছে কি ভাই আবার বলেন, লম্বাখালির চর। আর স্থানীয় ওনারা বলে হচ্ছে দ্বীপ বা কিছু একটা আর কি। তো চলেন নৌকায় যাই, একটু ঘুরে আসি দিক থেকে কি অবস্থা। বোট জার্নি অথবা ট্রলার জার্নি যেটাই বলি সেটা শেষ, মোটামুটি বেশি দূর যাই নাই, অল্প একটু ঘুরে নিয়ে আসছে আর কি। বলছিল আরও সামনে নেবে বাট এতটুকু নেয় নেই। আর এখন হচ্ছে নামবো। ভাই আপনি আছে, আপনি বলছেন আরও বেশি নেবেন, অল্প একটু ঘুরে আনছে, ফাঁকিবাজি। তো হচ্ছে বোট জার্নি শেষ, এখন হচ্ছে পারে চলে আসছে আবার। এই যে এই বোটটা ছিল আর কি, অল্প ছোট মোটামুটি লাইফ বোট বলে আর কি। আর এখন হচ্ছে একটু ঘোরাঘুরি করবো,
এদিক ওদিক যাবো, যদি অনেক বড় পুরাটা আসলে কভার করা সম্ভব না, বাইক নিচে রেখে আসছি, একটু অল্প একটু যতটুকু যাওয়া যায় এই সাইড থেকে হচ্ছে এতটুকু পর্যন্ত যাবো। আর হচ্ছে আপনারা সূর্যাস্ত দেখতে থাকেন আর দেখা হচ্ছে পরে। এখন সময় হচ্ছে প্রায় 5:30 আর কি, সূর্যাস্ত দেখলাম আর কি এখান থেকে। আর হচ্ছে বাইকটা রাখা আছে হচ্ছে এইখানে, আর এখন বাইক নিব আর হচ্ছে লক্ষ্মীপুরের দিকে ব্যাক করবো আর কি। আর মাঝে হচ্ছে একটা জায়গা আছে যেখানে নাকি দধি অথবা মিষ্টি ভালো, তো যদি খুঁজা পাই, বললো যে একটা গলির ভিতরে দোকানটা খুঁজে পেলে ওখানে একটু দাঁড়াবো, একটু দধি খাবো আর কি। এখন বাইকে উঠলাম আর কি, লক্ষ্মীপুরের দিকে ব্যাক করবো। আর বাইকের এখানে রাখার জন্য 10 টাকা চার্জ দিতে হবে, না দিলে হয় না? না 10 টাকা তো ঠিক, এই 10 টাকা হয়েছে না কথা ঢুকানোর সময়। তো যাই হোক, সেলফ নাই, কিক দিতে হবে। অনেক দিন পরে কিক দিয়ে চালাতে প্যারা লাগতেছে। অবশ্য কিক দিয়ে বাইক স্টার্ট করা আলাদা একটা মজাও আছে। হয়ে গেছে স্টার্ট, এখন হচ্ছে যাবো। বলছে হচ্ছে সামনে বামে গেলে একটা দধির দোকান আছে ভালো, ওইখানে দাঁড়াবো যদি খুঁজে পাই আর কি। আর না পাইলে একবারে লক্ষ্মীপুর গিয়ে দাঁড়াবো। লক্ষ্মীপুরে একটা হোটেল আছে, ওইখানে দধি খাবো আর কি। আর এই অঞ্চলে দধি বিখ্যাত, স্পেশালি মহিষের দধি, কিন্তু মহিষের দধিটা আসলে কোনো মিষ্টি থাকে না, পুরোপুরি টক থাকে। এই কারণে মহিষের দধিটা আর আলাদা একটা গন্ধ থাকে আর কি, মহিষের দুধের যে গন্ধ, তো দধির মধ্যে ওটা পাওয়া যায়, এই কারণে ওটা আমি একটু কম খাই। আর এমনি হচ্ছে গরুর দধিটাও ভালো এখানের, যেহেতু আসলে আশেপাশে একটু চর এলাকা, অরিজিনাল দুধ, অর্থাৎ দুধের সাথে কোনো পানি টানি মিশায় না হয়তো, এ কারণে দধির টেস্টটাও ভালো পাওয়া যায়। তো মনে হয় ফাইনালি মিষ্টি আর দধির দোকানটা পাইছি। বাজার থেকে হচ্ছে বামের দিকে একটা গলির ভিতরে। তো এখানকার স্থানীয় একজনকে জিজ্ঞেস করলাম, উনি দেখায় দিল আর কি। কোনটা? নাই, শেষ। শীতকালে বানায় না? আসছিলাম হচ্ছে দধি খাইতে, কিন্তু হচ্ছে দোকানদার ভাই বললেন যে শীতকাল বিদায় হচ্ছে এখন দধি বানায় না, আর আজকে নাই। কি করার, লক্ষ্মীপুর গিয়ে আসলে এখন খাইতে হবে, আর কিছু করার নেই। যে বারটাতে গেছিলাম সেটার ব্যাপারে আসলে কিছু ইনফরমেশন দিতে চাই। এই বারটা আসলে বানাইতে প্রায় 2 থেকে 2.5 বছর লাগছে। আর এটা বানাইছে হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, 19 ECB দ্বারা এটা বানানো হয়েছে আর কি। আর সবচেয়ে যে ব্যাপারটা ভালো লাগছে সেটা হচ্ছে প্রকল্পের নির্ধারিত সময়সীমা প্রায় 6 মাস আগে বাংলাদেশ সেনাবাহিনী কাজ শেষ করে এবং হস্তান্তর করে। তো ব্যাপারটা ভালো লাগছে। বিগ থামস আপ টু বাংলাদেশ সেনাবাহিনী। আর এখান থেকে লক্ষ্মীপুর প্রায় 35 কিলোমিটার মতো। রাস্তা অন্ধকার, কোনো লাইট টাইট নাই। আর বাইকের যে লাইট, হ্যালোজেন লাইট, খুব একটা ভালো দেখা যায় না আর কি। তো একবার দেখা হবে লক্ষ্মীপুর গিয়ে। তো ফাইনালি চলে আসলাম লক্ষ্মীপুরে। যদিও রাস্তায় মোটামুটি ভালোই ঠান্ডা ছিল, আর কুয়াশা খুব একটা ছিল না, হালকা পাতলা কুয়াশা ছিল, খুব একটা প্যারা হয় নাই আসতে। তবে রাস্তা ভাঙাচোরা, রাত্রেবেলায় একটু মানে এটা একটু ভেজাল লাগছে আর কি। আর হচ্ছে যেহেতু হ্যালোজেন লাইট খুব একটা ভালো দেখা যায় না, এই কারণে একটু প্যারা লাগছে চালাইতে। এছাড়া আর কোনো কিছুই না, সব কিছু ঠিক ছিল আলহামদুলিল্লাহ। এখন যাব হচ্ছে চাচার বাসায়, অর্থাৎ যেই চাচার বাইকটা নিছি। তো গিয়ে দেখি বাইকটা আজকেও রাখা যায় কিনা, অর্থাৎ কালকে আরেকটা জায়গায় যাওয়ার প্ল্যান। যদি ওনার কোনো কাজ না থাকে আগামীকাল, তাহলে হয়তো বাইকটা আজকে রেখে দিব, আদারওয়াইজ অন্য একটা বাইক নিব আর কি আগামীকালকের জন্য। তো বাইক দিয়ে আসছে হচ্ছে চাচার বাসায় আর কি, যেহেতু আসলে চাচার আগামীকালকে একটা কাজ আছে বাইকের, তো এই কারণে আসলে বাইকটা আজকে আর রাখতে পারি নাই। তো সমস্যা নাই, আগামীকালকে কিন্তু আরেকটা বাইক ম্যানেজ হয়ে যাবে, আর আগামীকালকে আরেকটা নতুন জায়গায় যাব। আর এখন আছি হচ্ছে হোটেল মোহাম্মদ, এটা লক্ষ্মীপুরের মধ্যে। এই স্টেশনটা হচ্ছে একবারে লক্ষ্মীপুরের মেন জায়গাটায়। তো যখন আমি লক্ষ্মীপুর আসি চেষ্টা করি হচ্ছে এই জায়গায় হচ্ছে দধি আর হচ্ছে পরোটাটা খাওয়ার জন্য। তো হচ্ছে দধি আর হচ্ছে পরোটা আর হচ্ছে সজল। যদিও বলছে ও দধি খাবে না, কিন্তু আসার আগে সবার আগে দধি শেষ করে ফেলছে। দেখেন, যাই হোক, দধি পরোটা খাইনি, বাকি কথা পরে বলতেছি আবার।
তো হচ্ছে খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করে হচ্ছে এখন বাড়ির দিকে যাচ্ছি আর কি। আর হচ্ছে আগামীকালকে কিছু প্ল্যান আছে, আর আমি লক্ষ্মীপুর থাকবো কিনা শিওর না, যদি থাকি আর কি, থাকলে আগামীকালকে নতুন একটা জায়গায় যাব, আর ওই জায়গাটা আমি এখনও যাই নাই, তো কালকে প্রথমবার যাব। তো যদি থাকি তাহলে হচ্ছে ওই ভিডিওটা আসবে, আর না হলে আর কি নাই। তো সবাই ভালো থাকবেন, আর আজকে এই পর্যন্তই। টেক লাভ অ্যান্ড